র্যান্ড বিটুইন এটা র্যান্ড যে ফাংশনটা র্যান্ড ফাংশনের মতোই। তো এটার দুইটার মধ্যে পার্থক্য হলো র্যান্ড বিটুইন যেটা এটার ভিতরে আপনি একটা রেঞ্জ দিয়ে দিতে পারবেন, এটা হলো সুবিধা। যেমন আমি এখানে যদি কিছু সেল এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এবার আমি প্রথমটাতে র্যান্ড বিটুইন এটা দিয়ে আমাকে দুইটা ভ্যালু দিতে হবে। আমি যদি এখানে 5,100 এটা দিয়ে আমি যদি এন্টার দিই এবং এইভাবে সিলেক্ট করে দিলাম এবং এটা নিচে এইভাবে সিলেক্ট করে দিলাম, দিলে এখানে দেখেন যে এই যে ভ্যালুগুলো হয়েছে, এই সব ভ্যালুগুলা এখানে যে দেখতে পাচ্ছেন এই সব ভ্যালুগুলাই এখানে র্যান্ডম এবং প্রত্যেকটা এই ফাংশন অ্যাড করা। তো এখন আমি যদি কোনো কিছু এখানে ক্যালকুলেট করি তাহলে দেখেন এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি চেঞ্জ করি তাহলে দেখেন ভ্যালুটা এভাবে মডিফাই হবে। আমি যতবার এখানে কোনো কিছু ক্যালকুলেট করব ততবার এই ভ্যালুগুলো মডিফাই হবে। আপনি যখন এই ভ্যালুগুলো আপনি সব এখানে পাবেন, পাওয়ার পর এটা যদি আপনি ফিক্স করে রাখতে চান, এটাকে কপি দিব, কপি দেওয়ার পরে এই প্লেসে নিয়ে পেস্ট দিব এবং ভ্যালু হিসেবে এটাকে আমি পেস্ট দিব। এই অপশনটা পেস্ট, অনেক অপশন আছে, এখানে যে ভ্যালু অপশন আছে এখানে আমি এটা পেস্ট দেবো। পেস্ট দেওয়ার পর এখান থেকে আমি বেরোয় যাওয়ার পরে দেখেন এখানে ভ্যালুগুলো এখন নর্মাল ভ্যালু হিসেবে কাজ করছে। এবং র্যান্ডের ভিতরে আপনি ভ্যালুগুলো আনার পরে র্যান্ড ফাংশনের মাধ্যমে যে ভ্যালুগুলো আনবেন ওইগুলো আপনি এইভাবে কপি পেস্ট দিলে এইভাবে ভ্যালুতে ট্রান্সফার হয়ে যাবে। আর র্যান্ড বিটুইন যেটা, এটা তো দেখলেন এইভাবে কাজ করে। র্যান্ড বিটুইন আপনি ডেটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেমন এখানে দেখেন যে এখানে যে দুইটা ডেট দেখতে পাচ্ছেন, আমি প্রথমে ডেটের ফরম্যাটটা চেঞ্জ করছি। এই হলো ডেটের দুইটা ফরম্যাট। আমি এই দুইটা ডেট আমি সিলেক্ট করব এবং এই দুইটা ডেটের মাঝখানে র্যান্ডম কিছু ডেট আমি নিব। র্যান্ড বিটুইন সিলেক্ট করার পরে এখানে আচ্ছা এখানে আমার আরেকটু স্পেস বেশি দরকার। র্যান্ড বিটুইন সিলেক্ট করার পরে প্রথম ডেটটা নিলাম, কমা, এবার নিচেরটা যেটা এটা সিলেক্ট করে আমি F4 দিয়ে এটাকে রেফারেন্স নিলাম। নেওয়ার পরে এটাকে আমি এন্টার দিলাম। দিলে এখানে একটা ভ্যালু যদিও আসছে, কিন্তু আমাকে এখানে ডেটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে এখান থেকে, কারণ এটা 12 হবে। এটা দেওয়ার পরে এখানে একটা ডেট এসছে ঠিকই, কিন্তু ডেটের ফরম্যাটটা আমাকে চেঞ্জ করতে হবে। ডেটের ফরম্যাটটা অরিজিনাল ফরম্যাটে নাই, আমি যে ফরম্যাটে দেখতে চাই সেই ফরম্যাটে। এই ফরম্যাটে নিলাম, এখানে একটা ডেট এখন দেখাচ্ছে যে এই পুরা এটার ভিতরে। এবার আমি যদি এখানে আরও কয়েকটা ডেট নিতে চাই, দেখেন যে এখান থেকে এই যে ডেটগুলা, এই ডেটগুলা এখান থেকে চলে এসেছে। দেখেন এবার আমার ওখানে ডেটটা ভুল বসানো ছিল, এখন আমি পুরা বছরের ডেটটা দিয়ে দিয়েছি প্রায় 1 বছরের জন্য, যার কারণে এবার আমি অনেকগুলা মান্থের ভিতরে আমি র্যান্ডমলি ডেটগুলা পেয়েছি। তো এইভাবে আপনি যদি ডেট চান, ডেট আপনি নেওয়ার পরে এভাবে Ctrl+C দিয়ে কপি করলাম, করার পরে এখানে আমি যদি পেস্ট দিই তাহলে এখন ডেটগুলো আমার ভ্যালুতে ট্রান্সফার হয়ে গেল এবং এগুলো আমি এখন যে কোনো ডাটার জন্য ইউজ করতে পারবো। আমি যদি ভ্যালুতে ট্রান্সফার না করি, যতবার এটা ক্যালকুলেট হবে ততবার এই ডেটগুলো চেঞ্জ হতে থাকবে।